তো আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ির যে নতুন লিস্ট 2026 সালে কীভাবে ডাউনলোড করবেন বাড়ি বসে নিজের স্মার্টফোন বা কম্পিউটার থেকে। এছাড়াও আপনারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন করে বাড়ির জন্য অভিযোগ বা কমপ্লেন করেছেন, তো তাদেরকেও কিন্তু এবার কিন্তু এই 2026 সালে কিন্তু বাড়ি দেওয়া হচ্ছে। তো এই যে নতুন বাড়ির লিস্ট সেটা আপনারা কীভাবে অনলাইন থেকে নিজের স্মার্টফোন বা কম্পিউটার থেকে চেক করবেন মাত্র 5 মিনিটে, তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার জন্য আপনারা সবার প্রথমে গুগলে চলে আসবেন, গুগলে সার্চ করবেন, দেখুন PMAYG.NIC লিখে আপনারা সরাসরি সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে দেখুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখুন সার্চ করার পর প্রথমে যে একটা অপশান আসবে দেখুন FTO ট্রানজ্যাকশন সামারি, এখানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিন্তু পরবর্তী পেজে চলে যাবেন। তারপরে দেখুন অপর দিকে একটা অপশান আছে, একটা হোম বলে একটা অপশান আছে, হোমে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো দেখুন পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। আর পেজটাকে কিন্তু আপনার নিচের দিকে স্ক্রল করবেন, দেখুন এখানে AB সিরিয়াল আছে, আপনারা কিন্তু পেজটাকে একদম নিচের দিকে স্ক্রল করবেন, ঠিক আছে। স্ক্রল করার পর একদম শেষের দিকে দেখবেন আইতে দেখুন কি লেখা আছে, 3 নম্বরে চলে আসবেন সরাসরি, আবাস প্লাস ক্যাটাগরি ওয়েস ডাটা সামারি, এখানে কিন্তু এই 3 নম্বরে কিন্তু আপনারা ক্লিক করবেন। 3 নম্বরে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা বাংলা বাড়ির কিন্তু নতুন যে লিস্ট সেটা কিন্তু চেক করতে পারবেন। তো কীভাবে চেক করবেন, দেখুন প্রথমে এখানে কিন্তু স্টেট আছে, আপনাদের স্টেটটা কিন্তু এখানে চুজ করে নেবেন। এখানে আপনাদের পশ্চিমবঙ্গ হোক বা নাগাল্যান্ড, মিজোরাম যাই হোক, আপনাদের স্টেটটা কিন্তু এখানে চুজ করে নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা স্টেটটা চুজ করে নেওয়ার পর পেজটা একটু লোড নেবে, লোড নেওয়ার পর পরবর্তী পেজ খুলে যাবে। তারপরে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট, আপনাদের জেলার নামটা সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু আমি বীরভূম সিলেক্ট করেছি। তারপরে দেখুন এখানে ব্লক, এখানে কিন্তু আপনাদের যে ব্লকের নামটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি ব্লকের নাম সিলেক্ট করে নিয়েছি। আপনাদের কিন্তু আমি আজকে লাইভ দেখাবো, লিস্ট কিন্তু বের করে আপনাদেরকে আমি দেখাবো। তারপর আপনাদের পঞ্চায়েত নাম সিলেক্ট করতে হবে, পঞ্চায়েতটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর পেজটা একটু লোড নেবে। তারপরে তো এই সাবমিটে কিন্তু আপনারা ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে কিন্তু এই বাংলার বাড়ির যে নতুন লিস্ট বা PWL লিস্ট, সেই লিস্ট কিন্তু আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন বাড়ি বসে নিজের স্মার্টফোন থেকে। তো দেখুন এখানে আমি সাবমিট করছি। সাবমিট করার পর পেজটা একটা লোড নেবে, আপনারা একটু ওয়েট করবেন। দেখুন এখানে সম্পূর্ণ লিস্ট কিন্তু খুলে যাবে আপনাদের সামনে, ঠিক আছে। পেজটাকে নিচে দিয়ে স্ক্রল করবেন, দেখুন এইখানে সমস্ত দেখুন নাম খুলে গেছে। এই জায়গায় কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট নাম আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধাতে কী কী লেখা রয়েছে। তো দেখুন এখানে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট থাকবে, এখানে আপনাদের ব্লক নেম বা পৌরসভার নাম, এখানে পঞ্চায়েত নাম আছে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এগুলো পুরো রেজিস্ট্রেশন নাম্বার, বেনিফিশিয়ারি কার নামে বাড়িটা আছে, তার ফাদার নাম কী আছে, মাদার নাম, ক্যাটাগরি কী আছে, সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা চেক করতে পারবেন খুব সহজে বাড়ি বসে নিজের স্মার্টফোন বা কম্পিউটার থেকে, ঠিক আছে। তো আপনাদেরও যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে যারা ফোন করে বাড়ির জন্য আবেদন করেছেন, তো অবশ্যই আপনারা কিন্তু একবার চেক করে দেখে নেবেন যে আপনাদের নামটা বর্তমানে এই লিস্টে রয়েছে না নেই, ঠিক আছে। এছাড়া আপনারা সকলেই জানেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পে কিন্তু 1,20,000 টাকা দেওয়া হয়, যেটা আপনাদের 2টি কিস্তির মাধ্যমে দেওয়া হয়। একবার 60,000 টাকা প্রথম কিস্তি, আর দ্বিতীয়বার আপনার 60,000 টাকা দ্বিতীয় কিস্তি, অর্থাৎ টোটাল কিন্তু 1,20,000 টাকা কিন্তু এই বাংলা আবাস যোজনা প্রকল্পে কিন্তু টাকা দেওয়া হয়। তো আপনারা এই টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।